হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এত সুন্দর করে রেডি আমি কোথায় যাচ্ছি? আর অনেকদিন পর আমি ব্লগ দিচ্ছি। আর হ্যাঁ, আমি চলে যাচ্ছি আমার ছোট্টবেলার বন্ধু সোহানের কাবিনের প্রোগ্রামে। ফার্স্টেই চলে যাই ওর বাসায়, আর দেখতেই পাচ্ছেন ও এখনো রেডি হয় নাই। আর এর ফাঁকে আমিও শ্যুট করছিলাম, যেটাতে ও প্রস্তুত ছিল না মোটেও। সো তারপরও আমি মেমোরি ধরে রাখার জন্য ছোট ছোট করে কিছু ক্লিপ রেখে দেই। তার মাঝখানে ও যেহেতু মসজিদে বিয়ে পড়বে, তো এর জন্য ও টুপিটা সিলেক্ট করে নিচ্ছিল। ও সীমান্ত ও শারণীটাকে একটু ঠিক করে দিচ্ছিল, ফাঁকে দিয়ে আমি ওর একটু শুট করে নেই যে ফুল লুকে তোকে কেমন লাগছে সেটার জন্য। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপর আমি ফুলভাবে ওকে রেডি করার জন্য শারণীর সাথে যে ওড়নাটা থাকে সেটা অ্যাকচুয়ালি ওকে ঠিক করে দিচ্ছিলাম। আর দিস ইজ দ্য ফাইনাল লুক, সে মাশাল্লাহ। অ্যান্ড বিদায়ের পালা, মানে আমরা বের হব, তো সেই মুহূর্তে আর কি এটার রেওয়াজ যেটা হলো মিষ্টি মুখ করতে হয়। ফাইনালভাবে আঙ্কেল পাগড়িটা ওকে পরায় দেয়। অ্যান্ড পাগড়ি পরানো সব কিছু শেষ করে আমরা বের হয়ে যাই। এর হতে হতে পাশ থেকে দূর থেকে আনিকা আমাদেরকে বাই দিচ্ছিল, অ্যান্ড দেন আমরা রওনা দিয়ে দেই। আর ফাইনালি হেয়ার ইজ আওয়ার ব্রাইড। এখানেও কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। দেন কাজী চলে আসে, আর আমার ফ্রেন্ড সীমান্ত সবাই মসজিদে থাকে। অ্যান্ড এদিকে কাজী ব্রাইডের কাছে আসে বউয়ের কবুল বলানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কাজ শেষ, সাইন পরে আমরা আই থিঙ্ক সে ফিল করছিল, ইমোশনাল হয়ে গেছিল। প্রতিটা মেয়ের কাছে এটা একটা ইমোশনাল পার্ট থাকে। অ্যান্ড ফাইনালি বিয়ে পড়ানো শেষ, তো এখন আমরা আবার বাহিরে চলে আসি, কারণ আমরা ছেলেপক্ষ, আর ছেলেপক্ষকে অবশ্যই তো গেট ধরতেই হবে। আর এই তো প্রায় আধা ঘন্টা নেগোসিয়েশন করার পর আমরা ফাইনালি সবকিছু রাজি করে আমার ফ্রেন্ডকে জুস খাওয়াই। আর ভুলবশত আমি গেটটা কাটতে থাকি, যেখানে আমার ফ্রেন্ড আমাকে আটকায় দেয়। ছোট্টবেলার বন্ধু তো ওভার এক্সাইটেড, আমি কেটে দিচ্ছিলাম আর কি। যাই হোক, এখানে একটু ফান চলে আমাদের। অ্যান্ড দেন ফাইনালি আমরা চলে যাই দুজনকে একসাথে করার জন্য। এই তো দুজনকে বিয়ের পর ফাইনালি দেখলো, আর তারপরে পাশে বসলো। আমি এখান থেকে ছোট কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি পাশাপাশি দুজনকে বসে থাকার জন্য। মাশাল্লাহ, দুজনকে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড তারপরে আনিকার আন্টি এসে জুয়েলারি যেগুলো ছিল সেগুলো সেট করে পরিয়ে দিচ্ছিল। এখানকারও কিছু ছোট ছোট ক্লিপ আমি রাখার চেষ্টা করেছি। দেন কাজী এসে যে রেজিস্ট্রেশন খাতায় সাইন করতে হয় সেটাই আর কি করছিল, সেটারও কিছু ক্লিপ আমি রেখেছি। অ্যান্ড দ্য বিয়ের ফাইনাল পার্ট, খাবার ছাড়া তো অ্যাকচুয়ালি বিয়ে জমে না। সো কাচ্চিটা খুবই মজা ছিল, এটা এক্সপেক্ট করিনি এত মজা হয়ে যাবে। কাচ্চিটা খুবই মজা ছিল। খেতে খেতে দেখলাম আমার বন্ধু দূর থেকে ফটোশ্যুট করছে, তাদের দুজনকে এত সুন্দর লাগছে, তো আমি দূর থেকেই কিছু ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড বসে ওদের সাথেও কিছু গ্রুপ ছবি তুলে নিলাম। দেন আবারও হেড টেবিলে বসার লেগেছে, কারণ বন্ধুর বিয়ে বলে কথা। যদিও খাইনি, তারপরও বসেছি, না খেলে হয়তো আমিও খেতাম। তারপরে খাওয়া শেষ করে মালা বদলের যে প্রোগ্রামটা থাকে সেটা আমরা শেষ করলাম। হয়তো এখানে অনেকেই অনেক কিছু লক্ষ্য করেনি, আমি জুম করে একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি যে আমার বন্ধুর পায়ে জুতা নাই। ইয়েস, এখান থেকে জুতা চুরি হয়ে গেছে। আমার বন্ধুও ঘাটতারা কম না, জুতা ছাড়াই ছবি তুলছিল। অ্যান্ড এখানে সীমান্ত একটু ট্রাই করছিল জুতা ওদের কাছ থেকে চুরি করে নেওয়ার, বাট তারাও কম না। এখানে খুব মজার একটা পাত্র চলছিল, খুবই ফান হয়েছে, খুবই হাসাহাসি হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমি ক্যাপচার করতে পারিনি। অ্যান্ড এখানে দ্য ফাইনাল পার্ট, প্রতিটা মেয়ের জন্য এটা একটা ইমোশনাল মোমেন্ট। এটা আসলে বলে বোঝানোর মতো ক্ষমতা হয়তো কারো নাই। যে বিদায়ের মুহূর্তটা আমারও অনেক খারাপ লাগছিল ক্যাপচার করতে, কিন্তু পরে দেখি আমার ফ্রেন্ড তো বউ পেয়ে এত খুশি, তার কাছে কিছুই ফিল হচ্ছিল না। সে তো খুশি বউ নিয়ে কখন বাসায় যাবে। আর আনফর্চুনেটলি আমি যেতে না পারার কারণে এখান থেকেই বিদায় নিয়ে নিয়েছি ওদের কাছে। ওরা দুজনেই খুশি থাক, এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।